রবিবার প্রথম রোববার কি করে এরা কারা এটা তো ছিল এরা কারা যাবে আজ থেকে প্রায় 2000 বছর আগে যখন মানুষ এই বিশ্বাসে অপেক্ষা করছিল যে তাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো মুক্তিদাতা বা উদ্ধারকর্তা আসবে, ঠিক এরকম একটা সময় গালিব প্রদেশের নসরত নগরে ঈশ্বর তার দূত গাব্রিয়েলকে প্রেরণ করলেন মরিয়ম নামক এক কন্যার কাছে, যে ছিল দাউদের জোসেফ নামক এক ব্যক্তির প্রাণদাতা। মরিয়ম নিজ কার্য শেষ করে নিজেকে ক্লান্ত মনে করে, তাই সে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং কিছু সময় পরে সে প্রার্থনায় বসে। মরিয়ম প্রার্থনা করছেন, এমন সময় 100 দূত তার কাছে আসে এবং মরিয়মকে বলে, মরিয়ম, মরিয়ম। সাথে সাথে মরিয়ম চোখ খোলে এবং দেখে 100 দূত তাকে বলছে, অদ্য এই গৃহেতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। এই কথা শুনে মরিয়ম ভয় পেলেন এবং উদ্বিগ্ন হলেন এবং মনে মনে আন্দোলন করতে লাগলেন, কেমন মঙ্গলবার দূত মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। মরিয়মের বাগদত্তার স্বামী জোসেফ যখন একথা জানতে পারে তার স্ত্রী সহবাসের পূর্বে গর্ভবতী এবং জোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে তাহাকে ত্যাগ করিবার মানুষ করিলেন। একথা ভাবতে ভাবতে যখন জোসেফ ঘুমোবাবন হলেন, তখন স্বর্গীয় দূত তাহার স্বপ্নে তাহাকে দর্শন দিয়া বলিলেন, জোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তিনি তাহার নাম যিশু রাখিবেন। জোসেফ ঘুম থেকে উঠে এবং তাহাকে যেমন আদেশ করেছে সেই রূপ করলেন এবং আপন স্ত্রী মরিয়মকে
গ্রহণ করলেন। কিছু সময় পর তিন পণ্ডিত পূর্ব দেশের নক্ষত্র দেখে বুঝেছিলেন কোনো এক রাজা জন্মেছে। তাই তাহারা রাজাকে প্রণাম করতে হেরোদ রাজার কাছে এসেছিলেন। রাজা হেরোদ একথা শুনে বিচলিত হলেন এবং প্রধান যাজকদের জিজ্ঞাসা করলেন, তাহারা তাহাকে বলিলেন, জিহুদিয়া বইবে কেননা ভাববাদীর দ্বারা এই রূপ লিখিত হইয়াছে। তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে দেখে ও তারা কোন সময় দেখা গিয়াছিল তাহা তাদের নিকট থেকে জেনে নিলেন এবং তাদের পরিণামে পাঠিয়ে দিলেন। তোমরা কি বিশেষ করে সেই শিশু অন্বেষণ করো? দেখা করলে যেন